যতক্ষণ পর্যন্ত রব্বুল আলামিন আমরার উপরে সন্তুষ্ট না হইছেন, আমরার উপরে রাজি আর খুশি না হইছেন, বিশেষ করিয়া এই ঔষধ হল রব্বুল আলামিন আমরা লাগিয়া নিয়ামত হিসাবে দান করছেন। যতক্ষণ পর্যন্ত এই ঔষধ হল আমরা লাগিয়া শিফা হিসাবে কবুল না করছেন, এই ঔষধগুলো আমরা লাগি কার্যকর হইতো না। কথা বুঝাইতাম পারছি না? যেমন বিগত জিন্দেগিত দেখা গেছে যে বিগত জিন্দেগির ইমানদার মুসলমান হলর যুগ এই জাতীয় আরও কঠিন থাকি কঠিন মহামারী হল দেখা দিছে। যেমন মুরব্বিয়ান এজাম হলর জানা আছে কলেরা, গুটি বসন্ত ইত্যাদি ইত্যাদি সেই সময় দেখা দিত। যে সময় গ্রামগঞ্জত হানা দিত, সেই সময় যে গ্রামত ডুবত সেই গ্রামের অধিকাংশ মানুষ মৃত্যুবরণ করত। এমনকি এই গ্রাম অন্য গ্রামের মানুষ ডুবতে ভয় পাইতা, কিন্তু এরার ইমান মজবুত আসলো, ইমান কামিল আসলো, যার কারণে তারা সম্মিলিতভাবে প্রত্যেক মসজিদে মসজিদে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় সমবেত হইয়া রব্বুল আলামিনের দরবারও বিগত জিন্দিগির উপরে খালিসভাবে তওবা করছেন, এরা খালিসভাবে দোয়া করছেন, যার কারণে রব্বুল আলামিনে এই জাতীয় তামাম মহামারী থাকিয়া বিগত জিন্দিগির মুসলমান হলর হেফাজত করছেন। হোক সুবহানাল্লাহ। আসুন আমরাও বিগত জিন্দিগির ইমানদার মুসলমান হলর অনুসরণ করিয়া আমরা এই জাতীয় মুবারক মহফিল হলরে উসিলা দরিয়া এই মুবারক মহফিল আমরার লাগে নিয়ামত, এই নিয়ামতরে খাজো লাগাইয়া আমরা যেন বিগত জিন্দিগির উপরে খালিসভাবে তওবা করতাম পারি, খালিসভাবে দোয়া করতাম পারি। বিশেষ করে তামাম দুনিয়া থেকে এই জাতীয় মহামারী থাকিয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা যেন হেফাজত করেন, উদ্ধার করেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা এই জাতীয় তামাম মহামারী থাকিয়া হেফাজত করবা। হোক আল্লাহুম্মা আমিন। বিশেষ করিয়া রব্বুল আলামিনে তান হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর উসিলায় তান হাবিবর উম্মত হলরে অসংখ্য অগণিত নিয়ামত দান করছেন। রব্বুল আলামিনে তান কালামে পাক ঘোষণা করেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা তোমাদের প্রতি আল্লাহর প্রদত্ত নিয়ামতর শুকুর গুজার করো। আমরা রব্বুল আলামিনের দরবারও দোয়া করি, আয় আল্লাহ তোমার দেওয়া ছোট বড় তামাম নিয়ামত হলর পরিপূর্ণভাবে শুকুর আদায় করার তৌফিক দান করো। হোক আল্লাহুম্মা আমিন। এই নিয়ামতর মধ্যে দিয়ে আল্লাহ আমরারে তওবা নিয়ামত, দোয়া নিয়ামত দান করছেন। যেমন আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই তওবা সম্পর্কে তান কালামে পাক বারবার ঘোষণা করছেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। যে মুমিনগণ তুমি তান সবাই খালিসভাবে রব্বুল আলামিনের দরবারও তওবা করো। যদি খালিসভাবে তওবা করতে পারো তাহলে তুমি তাই সফল কামবে। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তোমাদের তওবারে কবুল করবা, বিগত জিন্দেগির গুনাহ কসুর দে মাফ করে দেবা। হোক সুবহানাল্লাহ। রব্বুল আলামিনে তান কালামে পাক সেই দোয়া সম্পর্কে ঘোষণা করেন, উদউনি আস্তাজিব লাকুম, তুমি তাই আমার কাছে দোয়া করো, চাও, আমি তোমার তানোর দোয়ারে কবুল করব। হোক সুবহানাল্লাহ। আমরা যদি বেশরি আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তান কালামে পাক ঘোষণা করেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তুমি তাই আমার রহমত তাকিয়া কখনো নিরাশ হইও না। আমরা যদি রব্বুল আলামিনের উপরে নিরাশ না হইয়া পরিপূর্ণভাবে ভরসা রাখি আল্লাহর কাছে তওবা করি, দোয়া করি, তো ইনশাআল্লাহ অচিরে এই জাতীয় তামাম বিপদ আপদ তাকিয়া মহামারী তাকিয়া আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই বিশ্ববাসীর হেফাজত করবো। হোক সুবহানাল্লাহ। এই দোয়া সম্পর্কে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফদালুল ইবাদাতিদ দুআ, তামাম নফল ইবাদত বন্দেগীর মাঝে উত্তম ইবাদত হইল দোয়া। হোক সুবহানাল্লাহ। দোয়া আল্লাহর কাছে এত পছন্দনীয়, যখন মুমিনে চকুর পানি ছাড়ি দে তখন রব্বুল আলামিনের রহমতের দরিয়ায় জোশ মারে।
মুমিনের চকুর পানির এত ইজ্জত রব্বুল আলামিনের দরবারও যে মুমিনের চকুর পানির কারণে রব্বুল আলামিনে জাহান্নামের আগুনকে ঠান্ডা করে দিন। সুবহানাল্লাহ। এই মর্মে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরো ঘোষণা করুন, লাইসা শাইউন আকরামু আলাল্লাহি তাআলা মিনাদ দুআ। রব্বুল আলামিনের কাছে দুয়ার চেয়ে অধিকতর সম্মানজনক দ্বিতীয় কোনো জিনিস নেই। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে এত পছন্দনীয়, আল্লাহর কাছে এত প্রিয় দোয়া, যার কারণে আমরা যেন ইবাদত বন্দেগীর ফর খালিসভাবে বিনয়ীভাবে আমরা রব্বুল আলামিনের দরবারে যেন দোয়া করতাম পারি, যে দোয়া আল্লাহ পছন্দ করুন, আর যেভাবে আল্লাহ পছন্দ করুন সেইভাবে যেন আমরা দোয়া করতাম পারি। রব্বুল আলামিনে আমরা প্রত্যেকের তৌফিক দান করুক। হোক আল্লাহুম্মা আমিন। এই দোয়া সম্পর্কে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরো ঘোষণা করুন, লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ ওয়া লা ইয়াজিদু ফিল উমরি ইল্লাল বির। রব্বুল আলামিনের সিদ্ধান্তরে অন্য কুচ্চুর দ্বারা পাল্টানি যায় না, পরিবর্তন করা যায় না, একমাত্র দোয়া নিয়ামত ছাড়া। সুবহানাল্লাহ। মানুষের আয়ু বৃদ্ধি করা যায় না নেক আমল ছাড়া। আবার উভয়টার সাক্ষীও আমরা। যেমন আমরা পারিবারিক কোনো সদস্য কোনো বেমার আজার পড়লে আমরা নিকটস্থ ইমাম সাহেবের শরণাপন্ন হই। ইমাম সাহেবরে কই যে আপনার নেতৃত্বে কয়েকজন উলামায়ে কেরাম হলরে জমা করুকা, আমার বেমারির লাগিয়া ও খতম শরীফ পড়ুকা, দোয়া করুকা। কইতো আমরা ইমাম সাহেবের নেতৃত্বে উলামায়ে কেরাম হল জমা হইয়া খতম শরীফ পড়েন, দোয়া করুন, আল্লাহ মেহরবানি করুন। এই খতম শরীফের উসিলায় দোয়ার বরকতে আমরার বেমারদের শিফা দান করুন। হোক আলহামদুলিল্লাহ। হয়তো আল্লাহর সিদ্ধান্ত ছিল এই বেমারের উসিলায় তার বন্দারে জমিন থেকে উঠাই দেওয়া, কিন্তু খতম শরীফের উসিলায় দোয়ার বরকতে আল্লাহ তান সিদ্ধান্তরে পরিবর্তন করিয়া তার বন্দার হায়াত বরকত দান করেন, বেমারদের শিফা দান করেন। যার কারণে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এরশাদ করেন, রব্বুল আলামিনের সিদ্ধান্তরে অন্য কিচ্ছুর দ্বারা পাল্টানি যায় না, পরিবর্তন করা যায় না, একমাত্র দোয়া নিয়ামত ছাড়া। আমরা যেন বিনয়ীভাবে রব্বুল আলামিনের দরবারও খালিসভাবে দোয়া করতাম পারি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরো ইরশাদ করেন, মাল্লাম ইয়াসআলুল্লাহু ইয়াগদাব আলাইহি। যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না, দোয়া করে না, সেই ব্যক্তির উপর রব্বুল আলামিন রাগান্বিত হন, নারাজ হন। তাহলে বোঝা গেল মালিকে চাইন গোলামি হলে চাও, আমি প্রদান করি, আর আমরা গোলাম হলে চাই না, যার কারণে মালিকে দেওয়ার সুযোগ পাই না, ঠিক কিনা? আমরা গোলামে হলে যখন মালিকের কাছে যদি চাই, তো নিশ্চয় মালিক দিবার লাগি প্রস্তুত। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা ইজ্জতর জিন্দগি নসিব হরুকা, আমরা প্রত্যেকের ইজ্জতর মৌত দান হরুকা, খাতেমা বিল খৈর নসিব হরুকা, ইজ্জতর আখেরাত দান হরুকা। হুকা আল্লাহুম্মা আমিন। যেমন কিছুদিন আগে আমরা দেখছি যে আমরা দেশের যত সামান্য মানুষ ইন্তেকাল করছেন এই মহামারীর কারণে, কিন্তু যারা এই মহামারী আক্রান্ত হইয়া দুনিয়া থেকে বিদায় হয়েছেন, বাপে ছেলের স্পর্শ করার দেখা সম্ভব হয়েছে না, ছেলে বাপরে স্পর্শ করার দেখা সম্ভব হয়েছে না, দাফন খাবনও এমনকি এগুলাত আমরা অংশগ্রহণ করা সম্ভব হয়েছে না, ঠিক কিনা? দেখা গেছে খেয়ে বা খারা জানাজা পড়ায়, আর মেশিনের দ্বারা এরা কবর খনন করিয়া কীভাবে এরা মাটি দাফন করছে, আমরা দেখছেন তো, অবগত আসেন। এর থেকে আল্লাহর কাছে আমরা পানা চাইতাম, আল্লাহ আমরা ইজ্জতর মৌত দান করো, ইজ্জতর দাফন খাবন দান করো, ইজ্জতর আখেরাত দান করো, নতুবা এই জাতীয় মহামারী থেকে পরিত্রাণ পাওয়ার আর বিকল্প কোনো ব্যবস্থা নাই। বিশেষ করে আমরা অবগত দীর্ঘ এই 9-10 মাস ধরিয়া এই তাম দুনিয়ার জ্ঞান বিজ্ঞান একত্রিত হইয়া যে ঔষধ আবিষ্কার করা হয়েছে, আমরা আধুনিক জমানার মানুষ, সায়েন্সের জমানার মানুষ, দুনিয়ার যে কোনো প্রান্ত যে কোনো অঘটন ঘটক মুহূর্তে আমরা খবর দেখি, খবর শুনি, কিন্তু আমরা
খবর দেখিয়া যে এই যে ঔষধ বাহির করা হয়েছে এগুলা আমরার লাগি পর্যাপ্ত নাই বা পরিপূর্ণ নাই। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই ঔষধে আমরার লাগে আবার শিফা হিসাবে গ্রহণ করছেন না। যতক্ষণ পর্যন্ত এই ঔষধে আল্লাহ আমরার লাগিয়া কবুল না করছেন শিফা হিসাবে, ততক্ষণ পর্যন্ত এই ঔষধ থেকে আমরা উপকৃত হওয়া সম্ভব নয়। ওলাগে আল্লাহর কাছে আমরা দোয়া করতে হইব, এই জাতীয় মহামারী থেকে আল্লাহর কাছে পানা চাইতে হইব। যেভাবে বিগত জিন্দগির ইমানদার মুসলমান হলে চাইয়া আইসন, আল্লাহ আমরা সেই মোতাবিক চাওয়ার তৌফিক দান করুকা হোকা আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ পড়ুকা সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমরা একটু সময় আল্লাহর তরফে দিল হাজির রাখিয়া জিকির করি। পূর্বেকার মুআজ্জাজ উলামায়ে কেরাম হলে আমরা দেখছি এই জাতীয় মতবরক মহফিল হলো ইলাখান জিকির হল খরাইতা। বর্তমানে আধুনিক জবানা, আধুনিক মহফিল, আধুনিক উলামায়ে কেরাম হল এই জাতীয় জিকির হল খরানি হয় না। আমরা একটু সময় রব্বুল আলামিনের তরফে দিল হাজির রাখি আমরা এই জিকির করি। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন কিরাম, আমি এক মুখতসর আয়াতে করিমা তিলাওয়াত করলাম। রব্বুল আলামিনে তান কালামে পাক ঘোষণা করেন, আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। জানিয়া রাখো, একমাত্র জিক্রর মাধ্যমে অন্তরসমূহ শান্তি লাভ করা সম্ভব। হোক সুবহানাল্লাহ। দুনিয়ার আর কোনো কুচ্চুর দ্বারা মানুষের অন্তরসমূহ সান্ত্বনা দেওয়া সম্ভব নাই। যার কারণে হুজুরে পাক, হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা ইয়াজালু লিসানুকা রুতাবাম মিন যিকরিল্লাহ। তোমার তানোর জিব্রারে সর্বক্ষণ যেন আল্লাহর জিক্রের মাঝে সিক্ত রাখো, ব্যস্ত রাখো। হোক সুবহানাল্লাহ। আমরা দেশে যুগে যুগে तमाम मुहद्दिसिन केराम, मुफास्सिरिन केराम, आउलिया केराम अहले कुरान एवं सुन्नार आलोके आमरारे सुशिक्षा प्रदान करिया गेছেন। বিশেষ করে আমরার মুর্শিদুল মুকাররম আল্লামা সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি দীর্ঘ 80 থেকে 85 বৎসর পর্যন্ত আমরারে কোরআন এবং সুন্নাহর আলোকে নসিহত করিয়া গেছেন।
এই নসিহত আমরা যারা সাহাব কিবলারে পাইছি আমরা প্রত্যেকের কণ্ঠস্থ। এই নসিহত বড় গুরুত্বপূর্ণ। এই নসিহতরে আমরা সামনে রাখিয়া অগ্রসর হইতাম পারি, আমলে পরিণত করতাম পারি, তো ইনশাআল্লাহ আমরা দুনিয়ার জিন্দিগিরে আল্লাহ কবুল করবা। আর দুনিয়ার জিন্দিগিরে কবুল করার কারণে আখেরাতের জিন্দিগিরে কামিয়াব হয়ে দেবা। হুকা আমিন। এই নসিহতের মাঝে সর্বপ্রথম নসিহত আসলো যে তুমি তাই 5 ওয়াক্ত নামাজরে শান্তিপূর্ণভাবে কায়েম করার চেষ্টা করিও। যত ইবাদত বন্দেগী রব্বুল আলামিনে আমরারে দান করছেন, তামাম ইবাদত বন্দেগীর মাঝে শ্রেষ্ঠ ইবাদত হইল, আল্লাহর পছন্দনীয় ইবাদত হইল, আল্লাহর মকবুল ইবাদত হইল। যে ইবাদতরে আপনি আমি কায়েম না করলে অন্যান্য তামাম ইবাদত বন্দেগীরে আমলে পরিণত করলেও রব্বুল আলামিন এই তামাম ইবাদত বন্দেগীরে গ্রহণ করেন না, কবুল করেন না। তামাম ইবাদত বন্দেগীর মূল ফাউন্ডেশন হইল, ভিত্তি হইল নামাজ। হুক সুবহানাল্লাহ। ওই লাগে এই নমাজে আমরা নমাজের হক মোতাবেক যেভাবে আল্লাহ হুকুম করছেন, যেমন তান কালামে পাক ঘোষণা করেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নিশ্চয়ই মুমিনগণ সফল কাম যারা তাদের নামাজে বিনীত এবং নম্র। হুক সুবহানাল্লাহ। কারণ নমাজ এত মকবুল ইবাদত, এই ইবাদত আমরা যখন কায়েম করতে যাই তখন আমরা দুনিয়ার তামাম খাজ কর্ম তাকিয়া বিরত তাকিয়া, দুনিয়া তামাম চিন্তা ফিকির তাকিয়া উর্দে তাকিয়া, দুনিয়ার তামাম জার জামেলা তাকিয়া মুক্ত তাকিয়া আমরা এই নমাজে কায়েম করতে হয়। হুক সুবহানাল্লাহ। যার কারণে রব্বুল আলামিনে তান কালামে পাক ঘোষণা করুন, আমরা রে দোয়া শিখাইয়া দেন। আমরা প্রত্যেকে নমাজ কায়েম করার আগে আগে এই দোয়া পড়ি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ আমরা দোয়া শিখাইয়া দেন, আমরা এই কথা জবান দ্বারা স্বীকার করি যে দুনিয়া তামাম খাজ কর্ম তাকে চিন্তা ফিকির তাকিয়া আমরা উর্দে তাকিয়া একমাত্র রব্বুল আলামিনের সন্তুষ্টির উদ্দেশ্যে, আল্লাহরে রাজিয়ার খুশি করার উদ্দেশ্যে আমরা চেহারা কাবা শরীফ মুখা করলাম। হুক সুবহানাল্লাহ। যিনি আসমান এবং জমিন সৃষ্টি করছেন, আবার ও কথাও আমরা জবান দ্বারা স্বীকার করি, ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আমরা মুশরিকদের অন্তর্ভুক্ত না। এই হইল নমাজ। আমরা যদি খালেসভাবে নমাজের হক মোতাবেক নমাজ কায়েম করে লইতাম পারি, আলহামদুলিল্লাহ। অন্যান্য যত ইবাদত বন্দেগী আছে, তামাম ইবাদত বন্দেগীরে রব্বুল আলামিনে এই নমাজের উসিলায় আমরার লাগে সহজ করে দেন। এইভাবে সহজ করে দেন যে আমরা দেখা যায় ধারাবাহিকভাবে একটার পর একটা আমরা কায়েম করতে আসে, পালন করতে আসি। কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই নমাজের উসিলায় তামাম ইবাদত বন্দেগীরে সহজ করে দেন। আর আসলে রব্বুল আলামিন এই জমিনও এই দুই জাতির সৃষ্টি করছেন একমাত্র তার গোলামির উদ্দেশ্যে, জিন্নাত আর ইনসান রে। কিন্তু আল্লাহ আমরার প্রতি মেহরবানি করছেন, আমরা রে তো হুকুম করতা ফারতা যে তুমি তাই 24 ঘন্টা আমার ইবাদত বন্দেগীর মাঝে লিপ্ত থাকো, কিন্তু ইলাখান না করিয়া আল্লাহ আমরা রে নির্দিষ্ট সময় মোতাবেক আমরা রে ইবাদত বন্দেগী দান করছেন। আবার ইবাদত বন্দেগীর মাঝে কিছু ইবাদত সহজ ইবাদত আমরা লাগিয়া সহজ করে দিয়েছেন, আর কিছু ইবাদত আমরা লাগিয়া বাধ্যতামূলক করে দিয়েছেন, আর কিছু ইবাদত আমরা লাগিয়া অতিরিক্ত হিসাবে দান করছেন। হুক সুবহানাল্লাহ। এই বাধ্যতামূলক ইবাদত হইল ফরজ ইবাদত, যারা আমরা পুরুষ মহিলা প্রাপ্ত বয়স থাকিয়া আমরা মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এগুলো আমরা লাগি ফরজ, ঠিক কিনা? কিন্তু নফল ইবাদত বন্দেগীগুলা আল্লাহ এইভাবে দান করছেন যে তুমি তাই যদি কায়েম করো, পালন করো, তাহলে আমি সওয়াব দান করব, আর না করলে কোনো গুনাহ নাই। হুক সুবহানাল্লাহ। এই নফল ইবাদত বন্দেগী দেওয়ার কারণ হইল আল্লাহর হিকমত, আল্লাহর দয়া আর মায়া, যে আমার হাবিবর উম্মত হলে যদি এই বাধ্যতামূলক ইবাদতর কোনো ভুল ত্রুটি করিয়া তখন জানিয়া অজানিয়া, তাহলে তারা যদি নফল ইবাদত কায়েম করতে পারে, পালন করতে পারে, তাহলে এই নফল ইবাদতের দ্বারা আমি আমার হাবিবর উম্মত হলরে এই বাধ্যতামূলক ইবাদতরে পূরণ করি আমি জান্নাত দাখিল করে দেব। হুক সুবহানাল্লাহ। এটা হইল আল্লাহর হিকমত।
ওলা গিয়ে আল্লাহ আমরার প্রতি মেহেরবানি করছেন, দয়া করছেন। তান কালামে পাক ঘোষণা করেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমরা লাগে সহজভাবে ইবাদত বন্দেগী দান করছেন। আমরারে আরও নসিহত করিয়া গেছেন। আপনারা জানা আছে যে তুমি তাই একে অন্যর বালা দেখলে মন খুশি রাখিও, অর্থাৎ হিংসা বিদ্বেষ থাকিয়া বাঁচিয়া থাকার চেষ্টা করিও, নিজরে রক্ষা করিও। হিংসা বিদ্বেষ এত জঘন্য অপরাধ, আমরা প্রত্যেকের জানা আছে যে হিংসা বিদ্বেষে মানুষের দুনিয়া জিন্দিগিরে বরবাদ করে, আখেরাতর জিন্দিগিরে ধ্বংস করে। বর্তমান যুগ আমরা প্রত্যেকেই এমন হিংসার মাঝে লিপ্ত, ঠিক কিনা? আমরা হিংসা থেকে নিজের হেফাজত করতে হইব, আমরা পরিবার পরিজন হলরে রক্ষা করতে হইব, সমাজরে রক্ষা করতে হইব। এই হিংসা বিদ্বেষ এত জঘন্য অপরাধ। আমরা আরও নসিহত করিয়া গেছেন যে তুমি তাই বেশি বেশি করিয়া কোরআনুল কারিম তিলাওয়াত করিও। হোকা সুবহানাল্লাহ। দুনিয়া যত ধরনের সমস্যা আছে, তাম সমস্যার সমাধান রব্বুল আলামিনে কোরআনুল কারিম দিয়া রাখছেন। হোকা সুবহানাল্লাহ। ওলাগে আমার স্মরণ আছে, আপনার মধ্যে অনেক মানুষ হল সাহাব কিবলার খেদমতো যাইতাও এই সমস্যা লইয়া। সাহাব কিবলা একই কথা হইতা যে কোরআন শরীফ তিলাওয়াত জানলে বাড়ির যাও গিয়ে বেশি বেশি করে তিলাওয়াত করো, আল্লাহ পাক রব্বুল ইজ্জতে নূরে কোরআনের উসিলা এগুলার সমাধান দিবা। হোকা সুবহানাল্লাহ। ইলাখান মানুষ গেছেন গিয়া কইছেন যে ইলাখান কোনো আমার আমল বাতাইয়া দেখবা যে আমলের কারণে আল্লাহ আমার রিজেকরে কুশাদা করে দিন। তখন সাহাব কিবলা জিজ্ঞাসা করতা, কোরআন শরীফ তিলাওয়াত জানো? যদি জানো বা তোমার সদস্য পরিবার সদস্য কেউ জানেন, তাহলে প্রতিদিন দাইম কায়েম করিলাও, আমলে পরিণত করিলাও। সূরা ওয়াকিয়া শরীফ প্রতিদিন বাদ মাগরিব তিলাওয়াত করিও। আল্লাহ পাক রব্বুল ইজ্জতে তোমার রিজেকর কুশাদা প্রদান করবা, রিজেকর জামিনদার স্বয়ং আল্লাহ পাক রব্বুল ইজ্জত হইবা। হুকা সুবহানাল্লাহ। এটা বুখারী শরীফ দ্বারা সাবিত। ওলা গিয়ে আমরা এই জাতীয় আমল যদি করতাম পারি, সেই মোতাবিক আমলের সামনে রাখিয়া অগ্রসর হইতাম পারি, দুনিয়া জিন্দিগি আমরা কবুল হইব, আখরাত জিন্দিগি আল্লাহ কামিয়াব ভরি দিবা। বিশেষ করিয়া আমরা দেখছি যে সাহাব কিবলার কাছে অনেক মানুষ গেছেন বিপদ আপদও ফড়িয়া, মুসিবতও ফড়িয়া, বেমার আজার ফড়িয়া। সাহাব কিবলায় ফরমাইতা, সাহাব কিবলায় ছোটো একখানা কিতাব লেখিয়া গেছেন। আপনারা জানা আছে নেক আমল, এই নেক আমল কিতাবর লেখা আছে। আমার জানা মতো আপনারা পার্শ্ববর্তী এলাকা বাইপাসের এক ডাক্তার সাহেব আসলা, এশিয়ার মাঝে নাক কান গলার মাঝে বিখ্যাত ডাক্তার আসা, ডাক্তার আলাউদ্দিন সাহেব, হয়তো আপনারা অনেকে নাম জানতে পারেন। ডাক্তার আলাউদ্দিন সাহেবর ক্যান্সার বেমার হয়ে গেল। তাই সাহাব কিবলার খেদমতো গেলা, গিয়া কইলা, আর আমরার মসজিদও তাই কিছু অনুদান দিলা, দোয়া চাইলা। সাহাব কিবলা দেখলাম একটা দোয়াও বাতাই দিলা, কইলা আপনি ডেইলি সম্ভব হইলে 12,500 বার আপনার ঘর সদস্য সহ ফড়ক, নিজেও ফড়ক, আল্লাহ চাইলে এই জাতীয় বেমার থেকে আপনারা মুক্ত হয়ে দিবা। হুকা সুবহানাল্লাহ। এই দোয়া আমার জানা আছে, আপনারা জানা আছে, ইয়া বাদি আল আজাইবি বিল খাইর ইয়া বাদিউ। তো এই জাতীয় আমল হল যদি আমরা করতাম পারি, তাহলে এই জাতীয় বলা মুসিবত থেকে, বেমার আজাদ থেকে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা শিফা দিতা। কারণ ঔষধগুলা এগুলা হইল উসিলা মাত্র, আর এই উসিলায় আল্লাহ পাক রব্বুল ইজ্জতে আমরা এই জাতীয় বেমার থেকে শিফা দান করেন, মুসিবতরে আসান করে দিন, ঠিক কিনা? আমরা এগুলা উসিলার ধরতে হইব, জরিয়ার ধরতে হইব। এর পরবর্তীতে আল্লাহর কাছে চাইলে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই জাতীয় মুসিবতটা গিয়া বেমার আজার থেকে শিফা দান করতেন। সাহাব কিবলা আমরা আরও সুশিক্ষা প্রদান করিয়া গেছেন। আপনারা স্মরণ আছে যে তুমি তাই বেশি বেশি করে জিকির আজকার করিও। সাহাব কিবলা এইভাবে ফরমাইতা, বলে তুমি তাই জিকির আজকার করতে হইলে কোনো মকবুল আউলিয়ায় কারাম, উলামায় কারাম মহলর কাছ থেকে শিক্ষা গ্রহণ করিয়া সেই মোতাবিক তুমি তাই জিকির আজকার করিও। কারণ কোরআন সুন্নাহ সম্মত জিকির আজকার না করলে এই জিকির আজকারেও তুমি তাই ক্ষতিগ্রস্ত হইবাই, সওয়াবর পরিবর্তে গুনাহগার হইবাই।
যার কারণে বিজ্ঞ কোনো উলামায়ে কেরাম আউলিয়ায়ে কেরামর কাছ থেকে শিক্ষা গ্রহণ করিয়া এগুলা আমলে পরিণত করিও। আপনারা স্মরণ আছে সাহাব কিবলায় অনেক সময় আমরা এইভাবে বাতাইয়া দিতা যে তুমি তাই প্রাথমিক এই জিকিরও আরম্ভ করিও যে মুখ জিবরা না লাড়িয়া শ্বাস টান দিতে পড়িও লা ইলাহা আর সাড়িতে হইও ইল্লাল্লাহ। আপনারা জানা আছে আমরা আরও সুশিক্ষা প্রদান করিয়া গেছেন যে তুমি তাই বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করিও। দুরূদ শরীফ এত মত বড় আমল, অন্য কোনো আমল করিয়া রব্বুল আলামিনের দরবার দাবি জানাই যায় না, দাবি করা যায় না। একমাত্র দুরূদ শরীফের আমল করিয়া রব্বুল আলামিনের দরবার দাবি করা যায়। হোক সুবহানাল্লাহ। অন্য কোনো আমল নাই যে আমল করিয়া আপনি আমি আল্লাহর কাছে দাবি রাখতাম পারি, দাবি করতাম পারি। একমাত্র এই আমল দুরূদ শরীফের আমল আপনি আমি করিয়া আল্লাহর কাছে দাবি করতাম পারি। যে মুহূর্তে আপনি দুরূদ শরীফ পাঠ করবা সেই মুহূর্তে রব্বুল আলামিনে এই দুরূদ শরীফরে কবুল করবা। লাগিয়া স্বয়ং রব্বুল আলামিন এই দুরূদ শরীফ সম্পর্কে তান কালামে পাক ঘোষণা করুন, নিশ্চয় আমি এবং আমার তামাম ফেরেশতা হলে আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করি। হোক সুবহানাল্লাহ। আমরা হুকুম করুন যে হে ইমানদারগণ, হে মুমিনগণ, তুমি তাইনো বেশি বেশি করে আমার হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করো আর যথাযথ সম্মানে আমার হাবিবরে সালাম জানাও। আল্লাহর কোনো ইবাদত বন্দিগির আমলের প্রয়োজন নাই, না আছে? আল্লাহ কোনো আমল করেননি, কোনো ইবাদত বন্দিগি করার প্রয়োজন নাই, কিন্তু একটা আমল করেন, একমাত্র তার হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করেন। হোক সুবহানাল্লাহ। তার হাবিবের উপরে এত সন্তুষ্ট, এত খুশি, তার হাবিবরে খুশি করার লাগি আল্লাহ তার হাবিবের উপরে দুরূদ শরীফ পাঠ করেন এবং তামাম ফেরেশতা হলেও পাঠ করেন। আমরা যেন প্রত্যেকে বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করতাম পারি। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোনো ব্যক্তি যদি একবার দুরূদ শরীফ পাঠ করে রব্বুল আলামিন তার প্রতি 10 বার রহমত বর্ষণ করেন। হোক সুবহানাল্লাহ। দ্বিতীয় পুরস্কার হিসাবে ও ব্যক্তির নামায় আমলনামা থেকে ছোট 10টা গুনাহরে মিটাইয়া দেন। তৃতীয় পুরস্কার হিসাবে রব্বুল আলামিন ও ব্যক্তির 10টা পদ মর্যাদা বাড়াইয়া দেন। হোক সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। একবার দুরূদ শরীফ পাঠ করার কারণে তিনটা পুরস্কার প্রদান করেন, 10টা করে। হোক সুবহানাল্লাহ। বলে কি আমরা বেশি বেশি করে দুরূদ শরীফ পাঠ করতাম, যেভাবে আউলিয়া কেরাম ওগুলো শিক্ষা দিয়া গেছেন। আপনারা স্মরণ আছে সাহাব কিবলায় ফরমাইতা, এখন তো দুনিয়ার পেরেশানির কারণে, স্বল্পতার কারণে যদি তুমি তাই 200 বার করি, বেশি বেশি করি না পারলে কমার কম 200 বার করি দুরূদ শরীফ পাঠ করিও। যদি একবার দুরূদ শরীফ পাঠ করলে 10 বার রহমত বর্ষণ করা হয়, 10টা গুনাহ মিটাইয়া দেওয়া হয়, 10টা সম্মান বাড়াইয়া দেওয়া হয়। আর আমরা যদি আউলিয়া কেরামর এই ফাসলিরে আমলে পরিণত করতাম পারি, আমরা 200 বার দুরূদ শরীফ পাঠ করতাম পারি, হিসাব মিলাইয়া দেওকা কতবার রহমত বর্ষণ করা হইব, কতটা গুনাহ মিটাইয়া দেওয়া হইব, কতটা সম্মান বাড়াইয়া দেওয়া হইব। হোক সুবহানাল্লাহ। ওলাগি মুহাদ্দিসিনে কেরাম, মুফাসসিরিনে কেরাম, আউলিয়া কেরাম হলোর অনুসরণ করলে, এই অনুসরণ দ্বারা রব্বুল আলামিনে দুনিয়ার জিন্দিগিরে শান্তিময় করে দেন, আখিরাতের জিন্দিগিরেও কামিয়াব করে দেন। আমরা যেন প্রকৃতপক্ষে মুহাদ্দিসিনে কেরাম, আউলিয়া কেরাম, মুফাসসিরিনে কেরাম হলোর অনুসরণ করতাম পারি। হোক আল্লাহুম্মা আমিন। আর মর্তবা দুরূদ শরীফ পড়ে সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। ওরে আল্লাহ পাক রব্বুল ইজ্জতে মুমিনর চকুর পানিরে পছন্দ করেন।
ওলা গিয়া তান কালামে পাকো ঘোষণা করেন ফালিয়াদহাকু কালিলান ওয়ালিয়াবকু কাসীরা। ওকা সুবহানাল্লাহ। কারণ রব্বুল আলামিনে মুমিনের চকুর পানির এত পছন্দ করেন, মুমিনে যখন চকুর পানি ছাড়ি দে আল্লাহর রহমতর দরিয়ায় জোশ মারে। ওলাগি দুনিয়ায় তামাশার কারণে, দুনিয়ায় আনন্দর কারণে আমরা হাসি ঠাট্টা থেকে বিরত থাকার চেষ্টা করতাম। যদিও আমরা আনন্দ উপভোগ করতাম, কিন্তু শরীয়ত মোতাবেক এর থেকে আমরা বাড়াবাড়ি করতাম না। কথা বলতাম আজিনি, শরীয়ত যে আনন্দ নাই তা নাই। দুইটা ঈদ আছে, আরও কত আনন্দ আল্লাহ তার পক্ষ থেকে আমরা দান করছেন, কিন্তু এটা শরীয়ত সম্মত যদি আমরা আনন্দ উপভোগ করি আলহামদুলিল্লাহ, এটা সওয়াব। আর যদি এর থেকে বাড়াবাড়ি করলে আল্লাহ নারাজ হন। ওলা গিয়ে আল্লাহ পছন্দ করেন মুমিনে যখন আল্লাহর ভয়ে আল্লাহর মহব্বতে ক্রন্দন করে চকুর পানি ছাড়ে, রব্বুল আলামিন মুমিনের উপরে সন্তুষ্ট হন, এরার উপরে রাজি হয়ে যায়। মুমিনের দুনিয়ার জিন্দিগিরে আল্লাহ কবুল করিলেন, আখিরাতের জিন্দিগিরে কামিয়াব করে দেন। রব্বুল আলামিনে সেই মর্মে তান কালামে পাক ঘোষণা করেন কাদ আফলাহা মান যাক্কাহা, যে নিজরে নিজে সংশোধন করে লইতে পারছে সেই সফল কাম হয়েছে। কোরআন এবং সুন্নাহ মোতাবেক আমরা জীবনে যদি সংশোধন করতাম পারি, ইসলাহ করতাম পারি, তাহলে আমরা দুনিয়ার জিন্দেগির আল্লাহ কবুল করবা। আর দুনিয়ার জিন্দেগির কবুল করার কারণে আখিরাতের জিন্দেগির কামিয়াব করে দিবা। আমরা যেন প্রত্যেকের আল্লাহ আমরা নিজের সংশোধন করার তৌফিক দান করেন, আমরার উসিলায় আমরার পরিবার পরিজন আমরার আওলাদগুলোর সংশোধন করার তৌফিক দান করেন। আমরার পাড়া প্রতিবেশী তামামরে যেন আল্লাহ আমরা কোরআন এবং সুন্নাহ মোতাবেক সংশোধন করার তৌফিক দান করেন। হোক আমিন। ওই যে বর্তমান সমাজ দূষিত সমাজ, যা অস্বীকার করার উপায় নাই। এই সমাজে দূষিত খে করছে, আমরা করছে। কারণ আল্লাহ এই জমিনও প্রতিনিধি হিসাবে আমরারে এই জমিনও সৃষ্টি করছিল। আমরার কারণে এই জমিনের পরিবর্তন হয়। এই যে বর্তমানে যে দেখরা আপনারা মহামারী ইত্যাদি ইত্যাদি, এটা আমরার গুনার কারণে, না ফরমানির কারণেই জমিনের পরিবর্তন। আর জমিনের পরিবর্তনে আসমানের পরিবর্তন। বিগত জিন্দিগির ইমানদার মুসলমান হলে এই জমিনরে পরিবর্তন ঘটলা আল্লাহর ইবাদত বন্দেগীর দ্বারা। এরা সেই মোতাবেক কোরআন এবং সুন্নাহ মোতাবেক এরা সমাজরে গঠন করলা। হোক সুবহানাল্লাহ। যার কারণে দেখা গেছে পূর্বেকার ইমানদার মুসলমান হলরে আল্লাহর রহমতময় জীবনযাপন দান করাইছেন, বরকতময় জীবনযাপন দান করাইছেন, শান্তিময় জীবনযাপন দান করাইছেন। বর্তমানে আমরা নাফরমানির কারণে রহমত বরকত শান্তি থেকে আমরা নিজরে বঞ্চিত রাখছি, ঠিক কিনা? আমরা যদি রব্বুল আলামিনের হুকুম মোতাবেক সেই মোতাবেক হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শিক্ষা মোতাবেক জীবনযাপন করতাম পারি, ইনশাল্লাহ আবার রব্বুল আলামিনের রহমত বরকত শান্তি দান করবা। এই দুনিয়া জিন্দিগিরে শান্তিময় করে দিবা, আখিরাতের জিন্দিগিরে কামিয়াব করে দিবা। প্রত্যেক মুমিনের দুনিয়ার সুখ শান্তি আখিরাতের মুক্তি আমরা প্রত্যেকেই চাই। এমন লাখান কোনো মুসলমান নাই যে দুনিয়ার সুখ শান্তি চাই না, আখিরাতের নাজাত চাই না। আসুননি নেককার হই আর বদকার হই, আমরা প্রত্যেকে দুনিয়ার সুখ শান্তি চাই, আখিরাতের মুক্তি চাই। এই উভয়টা একত্রিতভাবে হাসিল করতে হইলে একমাত্র পথ হইল কোরআন এবং সুন্নাহরে অনুসরণ করা। আল্লাহ আমরা তৌফিক দান করুক, হোক আমিন। আর কোনো পথ নাই। আমরা তো এই 9 মাসে দেখে নিলাম, 9 মাসে দেখলাম যে বিকল্প কোনো পথ নাই। যদি সায়েন্সে আমরা রক্ষা করতে পারতো, এই 9 মাসেই আমরা রক্ষা করিলেই লড়ি, ঠিক কিনা? আমরা রক্ষা করনেওয়ালা একমাত্র রব্বুল আলামিন। দুনিয়ার কোনো কুচ্চে আমরা রক্ষা করা সম্ভব নয়। যার কারণে এখনও সময় আছে, আমরা যেন রব্বুল আলামিনের দরবারও খালেসভাবে তওবা করি, রব্বুল আলামিনের দরবারও দোয়া করি। আমরা যেন রব্বুল আলামিনের কাছে আমরা এই জাতীয় বলা মুসিবত থেকে পানা চাই। ইনশাল্লাহ চিরেই রব্বুল আলামিন এই জাতীয় মহামারী থেকে আমরা হেফাজত করবা, হোক আমিন। আচ্ছা, আর একটা কথা আশা করি আপনারাও একমত পোষণ করবা। আমার ধারণা এই তামাম বিশ্বময় যেভাবে আমরা নাফরমানির মাঝে প্রতিযোগিতামূলক অগ্রসর হয়েছি, ঠিক কিনা?
আসলে আমরা দেশ পশ্চিমা যে যোগগুলা কালচারগুলো আমরা লালন করি পালন করি, ঠিক না? পশ্চিমা একটা আছে না, এই পশ্চিমাগুলার যে বদ অভ্যাসগুলা খাসিয়তগুলা আমরা দেশের লালন করি এবং পালন করি, যার কারণে আমরার মাঝে এই যে আমরা পরিবেশগুলার দূষিত হয়েছে। আমরা এগুলা ত্যাগ করি, আমরা কোরআন এবং সুন্নাহ মোতাবিক যদি আমরা জীবনযাপন করি, তাহলে পূর্বেকার ইমানদার মুসলমান হলে যেভাবে রহমত বরকত শান্তি দ্বারা জীবনযাপন করিয়া গেছেন, আমরাও রহমত বরকত শান্তি দ্বারা জীবনযাপন করতে সক্ষম হইব। যেমন আমার ধারণা হইল, আমরা যেভাবে নাফরমানির মাঝে প্রতিযোগিতামূলক অগ্রসর হইতে আছি, তামাম বিশ্বর মানুষ, রব্বুল আলামিনে এই মুহূর্তে কঠিন থেকে কঠিন গজব দিয়ে হালাক করতে পারতা, অগ্নি বৃষ্টি দিয়া এই জমিন দিয়ে হালাক করে দিতে পারতা, তামাম বিশ্বরে ধ্বংস করে দিতে পারতা, কিন্তু একমাত্র হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় রব্বুল আলামিনে তামাম বিশ্বরে এই জাতীয় কঠিন কঠিন গজব থেকে আল্লাহ রেহাই দিছেন। তার হাবিবর উম্মতর খাতিরে হালকাভাবে গজব দিয়া সতর্ক করতে আসেন, ঠিক কিনা? কারণ তামাম বিশ্বের মাঝে আল্লাহর হাবিবর উম্মত হল ছিটাইয়া আসেন। যদি কোনো কঠিন গজব আল্লাহ জমিনে নাজিল করেন, তার হাবিবর উম্মত হলো হালাক হয়ে যাবা, এর অন্তর্ভুক্ত হয়ে যাবা। যার কারণে আমি মনে করি তামাম বিশ্ব এখন পর্যন্ত মুসলমান হল উসিলায় এখন পর্যন্ত বাঁচিয়ে আসেন। হোক সুবহানাল্লাহ। রব্বুল আলামিনে এই তামাম সৃষ্টি জগতের মাঝে সর্বশ্রেষ্ঠ জাতি হিসাবে আমরারে মনোনীত করছেন এবং সৃষ্টি করছেন, আমরারে সম্মানিত করছেন, ঠিক কিনা? অন্যান্য নবী রসুল হলর উম্মত হিসাবে সৃষ্টি না করিয়া এমন এক নবীর উম্মত হিসাবে সৃষ্টি করছেন, যে নবী খালি আমাদের নবী নাই, আমাদের নবী হইলা বিশ্ব নবী, খালি বিশ্ব নবীও নয়, তামাম নবী রসুল হলর নবী। হোক সুবহানাল্লাহ। আমরা না চাওয়াতে সেই বিশ্ব নবীর উম্মত হওয়ার সৌভাগ্যতা আল্লাহ দান করছেন, কিন্তু অন্যান্য কতেক নবী রসুল হলে রব্বুল আলামিনের দরবারও ফরিয়াদ জানান যে রব্বুল আলামিন আমরা নবুয়তের দান না করিয়া সেই বিশ্ব নবীর উম্মত হওয়ার সৌভাগ্যতা দান করো। রব্বুল আলামিন এই কতেক নবী রসুল হলর উপরে সন্তুষ্ট হইয়া নবুয়তিও দান করেন আর বিশ্ব নবীর উম্মত হওয়ার সৌভাগ্যতা দান করেন। হোক সুবহানাল্লাহ। আমরা না চাওয়াতেই আল্লাহ সেই বিশ্ব নবীর উম্মত হওয়ার সুযোগ দান করছেন। হোক আলহামদুলিল্লাহ। এই শুকরিয়া যদি কিয়ামত পর্যন্ত আল্লাহ তৌফিক দান করতা, আমরা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যদি আমরা এর শুকরিয়া আদায় করিতে রাই পরিমাণ শুকরিয়া আদায় করা সম্ভব নয়, ঠিক কিনা? ওলা কিন্তু আল্লাহ পাক রব্বুল ইজ্জতে এই নিয়ামত সম্পর্কে তান কালামে পাক ঘোষণা করেন, ওয়াজকুরু নি'মাতাল্লাহি আলাইকুম, তোমরা তোমাদের প্রতি আল্লাহর প্রদত্ত নিয়ামতের শুকর গুজার করো। এই শুকরিয়ার মধ্য দিয়েই আমরার জীবন। কারণ আল্লাহ পাক রব্বুল ইজ্জতে অসংখ্য অগণিত নিয়ামত দান করছেন, যে নিয়ামত সম্পর্কে আল্লাহ তান কালামে পাক ঘোষণা করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তুমি তাই যদি আমার নিয়ামত হলর গণনা করতে চাও তাহলে গণনা করে শেষ করা সম্ভব নয়। সুবহানাল্লাহ। তো আমরা চেষ্টা করতাম যে রব্বুল আলামিনের দেওয়া ছোট বড় প্রত্যেক নিয়ামতের জন্য শুকুর গুজার করতাম পারি, আর শুকুর গুজারের মধ্যে দিয়েই আমরা জীবন যত ইবাদত বন্দেগী যত কিছু আল্লাহ জীবনে সৃষ্টি করছেন তামাম আমরার লাগি নিয়ামত। ইলাখান নিয়ামত আল্লাহ এই জমিনও সৃষ্টি করছেন, যে নিয়ামতগুলা সর্বময় আমরার খেদমতও লাগে, আমরার উপকারও লাগে। ইলাখান কোনো নিয়ামত নাই যে নিয়ামতগুলা আল্লাহর হাবিবর উম্মত হলর এগুলা উপকারও আসে না, খেদমতও আসে না। হোক সুবহানাল্লাহ। আল্লাহ কত মেহেরবান, কত দয়াবান। ও লাগে আমরা যেন প্রত্যেকে রব্বুল আলামিনের তামাম নিয়ামতর শুকরিয়া আদায় করার চেষ্টা করি। হোক আল্লাহুম্মা আমিন। আমি আলোচনার দীর্ঘায়িত করতাম নাই, বিশেষ করিয়া আমরা যেন এই মহামারী থাকিয়া রব্বুল আলামিনের দরবারও বারবার পানা চাই, আমরা খালিসভাবে তওবা করি, খালিসভাবে দোয়া করি। ইনশাআল্লাহ এই জাতীয় তামাম মুসিবত থাকিয়া রব্বুল আলামিন অচিরেই আমরা পানা দিবা, হেফাজত করবা। আল্লাহ পানা না দিলে
দুনিয়ার সায়েন্স বাইন্স কোনো কিছু আমরা রক্ষা করা সম্ভব না, ঠিক কিনা? আসুন আমরা প্রত্যেকে এই জরিয়া দরিয়া মসজিদে মসজিদে ইলাখান মুবারক মহফিল হলো, আমরা যেন খাস করিয়া এই মহামারী থেকে আল্লাহ যেন তামাম দুনিয়াবাসীর এই মহামারী থেকে হেফাজত করুন, আর রহমত বরকত এই দুনিয়াত আল্লাহ দান করুন, গজব থেকে আল্লাহ আমরা নিরাপদ হলেন, আমরা দোয়া করি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আমরার দেশও বিশেষ করে সিলেট ডিস্ট্রিক্ট এত এই জাতীয় মুবারক মহফিল হল ওয়, আমরা শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। কিন্তু এত মুবারক মহফিল হওয়ার পরও আমরার মাঝে যে কোনো পরিবর্তন আয় না, এটা একটা প্রশ্ন আনেনি। এত মুবারক মহফিল হল এর মাঝে আমরা কোনো পরিবর্তন আয় না। পরিবর্তন না হওয়ার আমি মনে করি যে আমরা খলুসিয়তভাবে এই জাতীয় মুবারক মহফিল করতাম পারি না। উদ্দেশ্য দেন এটা আল্লাহর সন্তুষ্টির পরিপূর্ণ উদ্দেশ্য থাকতো যদি, অবশ্যই এর থেকে আমরা উপকৃত হইতাম, ঠিক কিনা? ওলা গিয়া হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইরশাদ হলেন লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মাঝে বন্ডামির কোনো স্থান নাই। কথা বুঝেন? আমরা এখন সর্বময় সর্বজিনিসও বন্ডামি আশ্রয় নেই, ঠিক কিনা? বন্ডামি একটাও হয় যে আমরা যে কোনো জিনিসে নিজরে দেখো, আমি আমার বেলায় আমি আমারে আপনার কাছে স্পষ্ট করবার লাগিয়া প্রকাশ করবার লাগে যে অতিরঞ্জিত করি, ওটার নামও বন্ডামি। এখন ডাক্তারের কাছে যাবা, ডাক্তারে দেখবা হে যতখান নাই তিন অতখান আপনার আমারে বুঝাইতে স্যার, এটাও একটা বন্ডামি। খালি আগে দেখতাম যে মাজার শরীফ নিয়ে বন্ডামি, ওখান থেকে সর্বদিক দিয়ে আমরা বন্ডামি মাঝে লিপ্ত, যেটা আল্লাহর হাবিবে আমরা লাগি নিষেধ করিয়া গেছেন। আমরা এই বন্ডামি থেকে বাহির হইতে হইব, ঠিক কিনা? দেখা যায় আপনি যাকা যে কোনো কর্মত দেখা আমরা মরদুদ ইবলিসর অনুসরণ করি। যে ইবলিস লানত পাইছিল, আসমান থেকে বিতাড়িত হয়েছিল কি কারণে? অহংকারীর কারণে আর তার নাফরমানির কারণে। আমরা দেখা যায় সেই মরদুদ ইবলিসরে অনুসরণ করি, ঠিক কিনা? এর থেকে আমরা বাহির হইতে হইব, বন্ডামিতে গিয়া আমরা বিরত থাকতে হইব, কোরআন এবং সুন্নাহর আলোকে আমরা জীবনযাপন করতে হইব। আল্লাহ আমরা তৌফিক দান করুক, আমিন, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমরা রে মাফ করে দেও, আমরা তামামর জিন্দা মুর্দা মা বাবারে মাফ করে দেও। আয় আল্লাহ, খাস করে এই জান্নাতের বাগানের উসিলায় অত্র এলাকার তামাম মুর্দেগান হলরে মাফ করে দেও। খাস করে তোমার হাবিবার যত উম্মত হল কবরবাসী হইছেন তামাম রে মাফ করে দেও, জান্নাতুল ফিরদাউস নসিব ফরমাও। আর তুমি মেহরবানি করি তোমার হাবিবার যত উম্মত হলর এই জমিন আল্লাহ নেক হায়াত দান করছো, প্রত্যেকের সুস্থতা দান করো, নেক হায়াত দান করো। আয় আল্লাহ, তোমার মকবুল গোলামি নসিব ফরমাও। আমরা তামাম বিমারি হলর বেমার দে, আমরার বেমার দে তোমার দারু শিফা থেকে শিফা আজিলা ফরমাও। আয় আল্লাহ, এই জান্নাতের বাগানের উসিলায় অত্র এলাকা থেকে তামাম গজবরে দূর করিয়া রহমতর বরকত নাজিল ফরমাও। আয় আল্লাহ, তামাম বিশ্ব থেকে আল্লাহ এই মহামারীর দূর করিয়া রহমতর বরকত নাজিল ফরমাও। আয় আল্লাহ আরহামুর রাহিমিন ওয়া আকরামুল আকরামিন, তুমি মেহরবানি করি আমরা নিয়ামত হিসাবে আওলাদ হল দান করছো, আমরা আওলাদ হলর দুনিয়া ওয়া আখিরাতে উজালা করি দেও। ফড়নেওয়ালা হলর সিনারে কুলি দেও, মকসুদে মঞ্জিল পৌঁছাইয়া দেও। তামাম পরীক্ষার্থী হলরে বেহতরিন কামিয়াবি নসিব ফরমাও। আয় আল্লাহ, তোমার বন্দা হল আমরা বড় আশা করি জান্নাতের বাগান অংশগ্রহণ করছি। অংশগ্রহণ করার আগে আগে কত ধরনের দুঃখ হল মনের মধ্যে রাখছি, আমরা বিশ্বাস করি এই জান্নাতের বাগান বইয়া খেও ইন্নার উসিলা লিয়া তুমি রব্বুল আলামিনের দরবার ভিক্ষা চাইলে তুমি খালিয়াতে বিদায় করতে নাই।
আল্লাহ আমরা যার যে ধরনের দুঃখ হল আছে তামাম দুঃখ হলে তোমার কুদরত দ্বারা মোচন করে দেও তামাম বেমার হলরে তোমার দারু শিবা থেকে শিবা আজিলা ফরমাও আমরা যে গাটো একটা পড়ছি তোমার কুদরত দ্বারা উদ্ধার করে দেও আমরা প্রত্যেকের তামাম জরুরাতে তোমার কুদরত দ্বারা পুরা করে দেও আয় আল্লাহ আমরার ভাই বিরাদর বাচ্চা কাচ্চা যারা বিদেশ বাড়িতে আছেন তারা সহি সালামতে রাখো সুস্থতা দান হরো নেক হায়াত দান হরো হালাল রুজির দরজা খুলে দেও আমরারেও হালাল রুজির দরজা খুলে দেও হালাল ব্যবসা বাণিজ্য করবার তৌফিক নায়ত করো আয় আল্লাহ তোমার যত বন্দার বান্দি হলে মুবারক মাহফিল দোয়া চাইছেন তামামর দোয়ার দরখাস্ত এই মুবারক মাহফিলের পক্ষ থেকে তুমি রব্বুল আলামিনের দরবার পেশ করে দিলাম যার যে হাজত আছে নেক বানাই দেওয়ার পুরা করে দেও যার যে সমস্যা আছে তোমার কুদরত দ্বারা আসান করে দেও যার যে বেমার আছে তোমার দারুর শিফা থেকে শিফা আজিলা ফরমাও এই মুবারক মাহফিলের পক্ষ থেকে লক্ষ কোটি সালাত ওয়া সালাম সোনার মদিনায় পৌঁছাইয়া দেও তোমার হাবিবর রূহে পাক এই মাহফিলের উপরে আত্রাফুর উপরে আমরা প্রত্যেকের উপরে খুশ করে দেও আয় আল্লাহ তোমার মকবুল ওয়ালি হল হযরত শাহজালাল মুজাররদে মনি রহমাতুল্লাহি আলাইহি হযরত শাহপুরান রহমাতুল্লাহি আলাইহি 360 আউলিয়া সহ तमाम তরিকতর तमाम বুজুর্গানে کرام হলর দরজাতে বুলন্দ করে দেও খাস করে মুর্শিদুনা আল্লামা সাহেব কিবলা রহমাতুল্লাহি আলাইহি দরজাতে বুলন্দ করে দেও तमाम ওলি আল্লাহর রূহ মুবারক এই মাহফিলের উপরে আত্রাফুর উপরে আমরা প্রত্যেকের উপরে খুশ করে দেও ও গুরুর উসিলা আমরা দুয়ারে কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ আমরা নিকটে সাহিত আয় আল্লাহ তোমার মকবুল ওলি আয় আল্লাহ তোমার মকবুল ওয়ালি দরজাতে বুলন্দ করে দাও সদা রহমতুল্লাহি আলাইহি দরজাতে বুলন্দ করে দাও ওগুলো রূহ মুবারক এই মাহফিলের উপরে আমরা প্রত্যেকের উপরে খুশ করে দাও وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد بفضل سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين آمين آمين السلام عليكم